হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি স্পঞ্জ ভ্যানিলা কেক। তো কেক তৈরি করার জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টি ডিম। আপনারা চাইলে কিন্তু 2টি ডিম দিয়ে তৈরি করতে পারেন। তো এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। আমি ওই কাপের আধা কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটিকে ভালোভাবে বিট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটি হ্যান্ড বিটার দিয়েও তৈরি করতে পারেন। আমরা কিন্তু এখানে চিনি আমাদের স্বাদ মতো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়াতেও পারেন, না হয়তো কমাতেও পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এরপর আমি বাকি চিনিটুকুও দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 7 থেকে 8 মিনিটের মতো বিট করে নিয়েছি। যারা হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করবেন তারা কিন্তু 20 মিনিটের মতো করে বিট করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের একটি স্মুথি টেক্সচার চলে আসবে। তো এবার আমি ওই কাপেরই হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের সাদা তেলটা ইউজ করতে হবে, অন্য তেল ইউজ করলে কিন্তু কেকের ম্যারানটা খারাপ হয়ে যাবে এবং খেতে কিন্তু তেতো লাগবে। তো আমি সাদা তেলটা দিয়ে এটাকে আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের নাগালে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা হাতের নাগালে ভ্যানিলা এসেন্স না দিতে পারেন, কিন্তু ভ্যানিলা পাউডারটিও দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা পাউডারটিও দিয়ে দিচ্ছি। দুটো দিলে কিন্তু এটার টেস্টটা একটু ভালো আসে। তো এবার আমি এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি শুকনো উপকরণ চেলে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এটাকে কিন্তু আমি ভালোভাবে চেলে নিচ্ছি, তাহলে এটার ব্লাম্পস থাকে না এবং ম্যারানটিও খুবই ভালো আসে। তো ভালোভাবে চেলে নিয়েছি আমি এখানে। এরপর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার সময় এটাকে কিন্তু ধীরে ধীরে মিক্স করতে হবে। জোরে মিক্স করলে কিন্তু আমাদের ম্যারানটি নষ্ট হয়ে যাবে। তো ধীরে ধীরে এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট। যাদের কাছে গুঁড়ো দুধ নেই তারা কিন্তু এটা নাও দিতে পারেন, এটা অপশনাল। এটা দিলে একটু কেকের টেস্টটা বেশি ভালো আসে, তাই আমি দিয়ে দিচ্ছি এখানে, দিলে ভালো হয় আর কি। এরপর আমি এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটি কেকের মোল্ড। এটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটি বাটার পেপার। তো বাটার পেপারটিকে আমি এখানে ভালোভাবে সেট করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ব্যাটার। কেকের ব্যাটারটাকে আমি ভালোভাবে দিয়ে 2-3 বার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাহলে কেকের ভিতরে যে বেলুনসগুলো থাকবে সেগুলো কিন্তু নিচে নেমে আসবে। তো এরপর একটি হাঁড়িতে আমি কাগজ দিয়ে গরম করে নিয়েছিলাম, সেখানে এই ব্যাটারটি ভালোভাবে বসিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এবার আমি 50 মিনিট এখানে ভালোভাবে বেক করে নিয়েছি লো আঁচে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের কেক তৈরি হয়ে গিয়েছে। এটিতে কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন, একটুও ফাটেনি। সাইডেও কালারটা কত সুন্দর এসেছে, ব্রাউনি কালার। এরপর আমি এটার থেকে বাটার পেপারটি তুলে নিচ্ছি। দেখুন তোলার সময়ও কিন্তু কোনো রকমের ভেঙে যায়নি কেকটি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের কেকটি তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু আপনারা অল্প সময়ে বাসায় বানিয়ে ফেলতে পারেন। মেহমান আসলে এটা দিলে মেহমানরা অনেক খুশি হবে, এবং কি কোনো জন্মদিনের পার্টিতেও কিন্তু এটি আপনারা ইউজ করতে পারেন, বাসায় বানিয়ে ফেলতে পারেন জন্মদিনের এইভাবে কেক, সবাই অনেক খুশি হয়ে যাবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজ এর মতো টাটা, আল্লাহ হাফেজ।